আরেকটা হাদিস এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়াকুলু সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আহলি বাইতিকা আহাব্বু ইলাইক ক্বালা আল হাসান ওয়াল হুসাইন ওয়া কানা ইয়াকুলু লিফাতিমা দি'i লিয়া বাইতা ফায়ুশাফফুহুমা ওয়া ইউতাম্মাহুমা ইলাইহি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার আহলে বাইতের পরিবারের মধ্যে আপনাদের নিকট সবথেকে বেশি কার মহাব্বত, আপনি কাকে বেশি মহাব্বত করেন? ওগো আল্লাহর নবী, আমার ভাইয়েরা, আমার মুরব্বিগণ, নবীজিকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিবারের মধ্যে আপনি সব থেকে বেশি কাকে মহাব্বত করেন, কাকে ভালোবাসেন? নবীজি জবাব দিয়ে দিলেন, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা, ফাতিমা, আলী, আমার আহলে বাইতের মধ্যে যারা আছে আমি তাদের মধ্যে দুইজন সন্তানকে সব থেকে বেশি ভালোবাসি। আমি আহলে বাইতের যত আছে তার মধ্যে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইজনকে আমি সব থেকে বেশি ভালোবাসি। এরপরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্য একটি হাদিস থেকে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুনতু ইনদা ইবনি জিয়াদ ফাহিয়া বিরাসিহি আল হুসাইন ফাজআলা ইয়াকুলু বিকাদিবিল ফি আনফিহি ওয়া ইয়াকুলু মা রাআইতু মিসলা হাযা হুসনান লিমা ইযকুরু ক্বালা কুলতু আমা ইন্নাহু কানা মিন আশবিহিম বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি কুফার আমির বিন জিয়াদে আমর বিন জিয়াদের কাছে যখন এমন সময় ছিলাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক সেখানে নিয়ে আসা হলো। আমি ইমাম আমর ইবনে জিয়াদ একটি খেজুরের লাঠি নিল, খেজুরের ডাল দিয়ে নবীজির এই নাথি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাকের মধ্যে এবং শরীরের মধ্যে আঘাত করতেছিলেন। এই সৌন্দর্যের উপর যখন আঘাত করে করে তিনি বললেন, তোমার থেকে মনে হয় পৃথিবীর মধ্যে আর কেউ সৌন্দর্য নাই নাকি, এরকম বলে বলে ইবনে জিয়াদ আঘাত করতেছিলেন। ইমাম মালিক এরপরে বুঝে নিল, দেখিয়ে দিব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বললাম, সাবধান হও, তুমি সাবধান হয়ে যাও। ও ইবনে জিয়াদ, আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই টুটের মধ্যে আমার নবীজির টুট মোবারক দিয়ে অনেকবার মোহাব্বত করতে, চুমা দিতে দেখেছি। তুমি এই জায়গায় কেন আঘাত করছো? তুমি যে এই জায়গায় আঘাত করছো, আমার নবীজিকে আমি অনেকবার দেখেছি ইমাম হুসাইনকে এই নবীজির এই টুট মুবারক দিয়ে ইমাম হুসাইনের প্রত্যেকটি দেহের মধ্যে অনেকবার আমি মোহাব্বত করতে দেখেছি। তুমি আহলে বাইতকে এভাবে করে যেই খেজুরের কুঠি দিয়ে লাঠি দিয়ে আঘাত করছো, সুতরাং তুমি আমার নবীর এই টুট মুবারকের মধ্যে আঘাত করার সমান হয়ে যাচ্ছে। তুমি সাবধান হয়ে যাও, দাঁড়িয়ে যাও, তুমি আর আঘাত করিও না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বুলেট আসুক, বোমা আসুক, যা আসুক, নবীজির কথা যখন সামনে আসবে আগে আল্লাহ এবং রসুলকে বেশি মোহাব্বত করতেন। আল্লাহর মোহাব্বত আগে, রসুলের মোহাব্বত, এরপরে স্ত্রী, সন্তান, সন্ততি যা ছিল তাদের মোহাব্বত পড়ে, আগে আল্লাহ এবং রসুলের মোহাব্বত ছিল। এরপরে আরেকটি হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু